শীতের এই সন্ধ্যায় বা সকালে যে কোনো সময় আমরা চটপটে নাস্তা বা টিফিন খেতে সত্যিই ভীষণ আগ্রহী। তো চলুন আজ সুন্দর একটি রেসিপির সঙ্গে আপনাদের সাথে শেয়ার করব। ভেজিটেরিয়ান ডিলাইটের সমস্ত বন্ধুদের আরও একবার শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমি রেসিপিটি শুরু করছি। আজকে আমি তৈরি করব না ইডলি, না ধোসা, না সিঙ্গারা, না কচুরি। সুন্দর একটা কম্বিনেশনের সুন্দর একটি খাওয়ার রেসিপি। তো চলুন আমি কিভাবে তৈরি করছি আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমি এখানে নিয়েছি প্রায় 200 গ্রাম চাল। চালটা আপনারা যে ভাত রান্না করেন সেই চালটাই নিলে হবে। এটাই ধুয়ে পরিষ্কার করে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। সঙ্গে নিয়ে নিব, যতটা চাল নিয়েছি তার হাফ নিয়ে নিব হচ্ছে মুগ ডাল। এখানে আপনারা বিউলির ডাল বা ছোলার ডাল ব্যবহার করতে পারেন, আমি মুগ ডাল নিয়েছি। আর এখানে নিয়ে নেব কাঁচা ছোলা। মুগ ডাল এবং ছোলার পরিমাণটা সমপরিমাণ থাকবে। ছোলাটাও আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম। সম্পূর্ণ জিনিস নিয়ে আদা নিব হাফ ইঞ্চি পরিমাণ, আর 3 থেকে 4টে, ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন। চাল, ছোলা আর মুগ ডাল, আদা, কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন জিরে আমি গ্রাইন্ডারে দিয়ে সামান্য পরিমাণের একটু নুন আর জল দিয়ে এটাকে সুন্দর করে একটা মিহি পেস্ট করে নেব। করে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তারপর আমি এটার মধ্যে কিছু সবজি অ্যাড করব। আমি একটু তেল দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে, তারপরে হিং একটু দিয়ে, এখানে গাজর, ক্যাপসিকাম, আর আপনারা চাইলে পাতাকপি দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, আর অল্প কিছু পরিমাণের একটু বিনস কুচিয়ে আমি দিয়ে দিয়েছি। একটু নুন হলুদ দিয়ে এটাকে একটু নাড়বো। নেড়ে আমি এটাকে একটু ভাজার মতো করে নেব। নিয়ে আমি যে ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারে এটা মিশিয়ে দেব। দিয়ে আমি এখানে ব্যাটারির মধ্যে আরেকটা তড়কা দেব। একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে একটু জিরা, হিং দিয়ে আর দেব হচ্ছে কুচনো কিছু ধনেপাতা দিয়ে এই তড়কাটাকে আমি এই ব্যাটারের মধ্যে ঢেলে দেব। দিয়ে আবার নুন আর মিষ্টিটা আপনারা এখানে চেখে দেখে নেবেন। যদি কম বেশি হয় একটু ম্যানেজ করে দিয়ে তারপর আবার ব্যাটারটাকে কি করব, আমি সামান্য পরিমাণের একটু বেকিং সোডা দিয়ে আবার সুন্দর করে এটা নাড়বো। আর এই যে সবজিটা আমি ভেজে রেখেছিলাম সেটাও এটার মধ্যে মিশিয়ে দেব। দিয়ে সুন্দর করে নেড়ে নেব। নিয়ে এখন একটা ফ্রাই প্যান বসিয়ে এটা খুব ভালো করে গরম হবে। আমি এটা ডিপ ফ্রাই করব না, আপনারা চাইলে এখানে ডিপ ফ্রাই করতে পারেন, আমি শ্যালো ফ্রাই করব। তাওয়াটা বসিয়ে দিয়েছি বা চাটু যেটাই বলুন, বসিয়ে গরম হওয়ার পরে আমি একটু অয়েল ব্রাশ করে নেব, মানে চামচ দিয়ে দিচ্ছি। তারপর আমি হাতা দিয়ে 2 থেকে 3 হাতা পরিমাণের আমি এখানে তাওয়ার উপরে ছড়িয়ে দেব। দিয়ে একটা ঢাকা দিয়ে 2-3 মিনিট একটা সাইড হতে দেব। তারপর আবার উল্টে দেব, উপর দিকে একটু তেল ব্রাশ করে দেব। এরকম করে করে প্যানকেকের মতো করে আমি প্রত্যেকটা নাস্তা এভাবে তৈরি করে নেব। এটার মধ্যে যেহেতু সবজি আছে, কালো চানা আছে, চানাটা তো খুবই ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, চালটাও ভালো, মুগ ডালের তো অনেক গুণাগুণ, তাই সব কিছু জিনিসই এখানে। আর গাজর তো ভিটামিন এ এবং চোখের জন্য খুবই ভালো। তো এখানে প্রত্যেকটা জিনিস আপনারা চাইলে এখানে পালং শাককেও কুচিয়ে এখানে অ্যাড করতে পারেন, সেটাতেও ভালো লাগবে, বা মেথিও দিতে পারেন, আমি দিইনি। তো যাই হোক, এইভাবে করে প্রত্যেকটা প্যানকেক তৈরি করে নেব। আপনারা চাইলে এটা কেচাপের সঙ্গে খেতে পারেন বা এমনিতেও শুধু মুখে খেতে ভালো লাগবে, কেননা এটা এমনিতে এত টেস্টি হয়। তো যাই হোক, একদিন আপনারা সকালে টিফিন অথবা ডিনারে বানিয়ে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। রুটি বা তরকারির অভাব আপনাদের মনেই হবে না। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করব আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখেছেন আর সঙ্গে ছিলেন, তাই আপনাদের অসংখ্য আরও ধন্যবাদ।
ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। আমি আবারও আসছি খুব শিগগিরই আপনাদের সঙ্গে নতুন রেসিপির মাধ্যমে। থ্যাংক ইউ।